বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সুফা অনুমতি চাইলেন। হাদিস 4343 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গৃহে প্রবেশ করলাম এবং তিনি দুধ ভর্তি একটি পেয়ালা দেখতে পেলেন। তখন তিনি আমাকে বললেন, হে আবু হুরায়রা বলে সম্বোধন করে বললেন, মূসাবাসীদের কাছে যাও এবং তাদেরকে আমার কাছে ডেকে আনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গেলাম এবং তাদেরকে ডেকে আনলাম। তারা আসলেন, অনুমতি চাইলেন। তিনি তাদেরকে প্রবেশ অনুমতি প্রদান করলেন। পরে তারা প্রবেশ করল। বুখারী। কালো বাড়িতে প্রবেশের পূর্বে 3 বার সালাম দিবে। হাদিস 4344। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে এসে বললেন, হযরত ওমর আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সেই মতে আমি তার বাড়িতে গেলাম। 3 বার সালাম করলাম, কিন্তু তিনি সালামের জবাব দেননি। তাই আমি ফিরে আসলাম। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞেস করলেন, আমার কাছে আসতে তোমার কিসে বাধা দিয়েছিল? আমি বললাম, আমি অবশ্যই আপনার বাড়িতে গিয়েছিলাম। এর বাড়ির দরজায় দাঁড়িয়ে 3 বার সালাম করেছিলাম, কিন্তু আপনারা আমার সাথে সালাম উত্তর দেননি। তাই ফিরে এসেছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ 3 বার অনুমতি চাওয়ার পর যদি অনুমতি না সে যেন ফিরে আসে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথার উপর তুমি প্রমাণ পেশ করো, আবু সাঈদ বললেন, তখন আমি আবু মুসা এর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। সাক্ষ্য দিলাম যে হাদীসটি সহিহ। মুসলিম। বুখারী। অন্যের গোপন কথাবার্তা শোনা নিষেধ। হাদিস 4345। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার পক্ষ হতে তোমরা অনুমতি দেওয়া হলো যে তুমি দরজায় পর্দা উঠাবে এবং অন্তরে প্রবেশ করবে আর আমার গোপন কথাবার্তা শুনবে যতক্ষণ আমি তোমাকে নিষেধ করি। মুসলিম। সালাম জানিয়ে নাম বলতে হয়। হাদিস 4346। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলেন, রাসূল আমি আমার পিতার কিছু ঋণের ব্যাপারে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। দরজায় করাঘাত করলাম। তিনি বললেন, কে? আমি বললাম, আমি। তখন তিনি বললেন, আমি তিনি আমার উপর জবাব পছন্দ করলেন না। বুখারী। মুসলিম। সালাম না দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত পাঠালেন। হাদিস 4348। হযরত কালাদাহ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় একদা হযরত সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু কিছু দুধ, একটি ছোট হরিণ, শাবক, কিছু বকরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা উচ্চ প্রান্তে অবস্থান করছিলেন। কালদাহ বলেন, আমি এমনভাবে তার কাছে পেশ করলাম, তার সালাম করলাম না, অনুমতি নিলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, চলে যাও, পুনরায় এসো, বলো আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? তিরমিজি। কারো বাড়ির দরজায় বারবার দাঁড়ানো নিষেধ। হাদিস 4349। হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাড়িতে যেতেন তখন সরাসরি দরজায় বরাবর মুখ দাঁড়াতেন না, বরং দরজার ডান বা বাম পাশে দাঁড়াতেন, বলতেন আসসালামু আলাইকুম। আর তা এই কারণে যে তৎকালে দরজা সম্মুখে পর্দা হতো না। আবু দাউদ। মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন। হাদিস 4352। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কি আমার মায়ের কাছে যেতে অনুমতি চাইব? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি তো তার সঙ্গে একই ঘরে বাস করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুমতি নিয়ে তার কাছে যাবে। তুমি কি ইহা পছন্দ করো যে তুমি তাকে উলঙ্গ দেখতে পাও? সে বলল, না। তখন তিনি বললেন, কাজেই অনুমতি নিয়ে তার কাছে যাবে। মালিক মুস্তাদরাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের চুম্বন করতেন। হাদিস 4353। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী
কে চুম্বন দিলেন। তখন তার কাছে হযরত আকবা ইবনে হাবেস তামিম উপস্থিত ছিল। আকরা বলল, আমার 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, অতঃপর বললেন যে লোক দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। বুখারী মুসলিম। সাহাবীদের মধ্যে মুসাফাহার প্রচলন ছিল। হাদিস কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, তুমি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে মুসাফাহার প্রচলন ছিল কি? তিনি বললেন, হ্যাঁ ছিল। বুখারী। কারো সাথে দেখা হলে মুসাফা করতে হয়। হাদিস 4355। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ তার কোনো ভাইয়ের কিংবা বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তখন কি তার জন্য মাথা নত করব? তিনি বললেন, না। সে আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি আলিঙ্গন করব, চুম্বন করব? তিনি বললেন, না। সে পুনরায় জিজ্ঞেস করলেন, তারপর হাত ধরে তার মুসাফা করব? তিনি বললেন, হ্যাঁ। তিরমিজি। দুইজন মুসলমানের সাথে দেখা হলে মুসাফা করতে পারবে। হাদিস 4356। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে আর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন মুসলমান পরস্পরের সাক্ষাৎ হয়, তারা মুসাফা করে পৃথক হওয়ার পূর্বে তাদের উভয় গুনাহ মাফ হয়ে যায়। আহমদ। তিরমিজি। হিজরতকারী সওয়াবের প্রতি মোবারক। হাদিস 4360। হযরত ইকরাম ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হই, তখন তিনি আমাদের দেখে বললেন, হিজরতকারী সওয়াবের প্রতি মোবারক। পরস্পর মুসাফা করলে গুনাহ ঝরে যায়। হাদিস 4369। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বিপহরের আগে 4 রাকাত নামাজ আদায় করে সে যেন কতল রাতে আদায় করল। আর দুইজন মুসলমান পরস্পর মুসাফা করে, তখন তাদের সব গুনাহ ঝরে যায়, ফলে কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। বাইহাকী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনুরূপ ছিলেন। হাদিস 4366। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আচার আচরণে চালচলনে মহৎ চরিত্রে একে অপরের এক বর্ণনা আছে। আলাপ আলোচনা কথাবার্তা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষা অন্য কাউকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ দেখতে পাইনি। ফাতেমা যখন তার কাছে আসতেন, তিনি দাঁড়িয়ে তার হাত ধরে ধরে চুম্বন করতেন এবং নিজের আসনে বসাতেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যেতেন, তখন তিনি তাদের জন্য দাঁড়িয়ে হাতখানা ধরে উহা চুম্বন করতেন, তাকে নিজের আসনে বসাতেন। শিশু আল্লাহর সুগন্ধি দেয়। হাদিস 4366। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশু আনা হলো। তিনি শিশুটিকে চুম্বন করলেন, অতঃপর বললেন, তোমরা জেনে রাখো, এইসব শিশুরাই হলো কার্পণ্যতা, ভীরুতার কারণ এবং তারা হলো আল্লাহ তাআলার দেয়া সুগন্ধি। দুইজন লোকের মাঝখানে অনুমতি ছাড়া বসা নিষেধ। হাদিস 4369। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, দুইজনকে ভাগ করে তাদের অনুমতি ছাড়া উভয় মধ্যে বসা যায় না। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়াতে নিষেধ করেছেন। হাদিস 4375। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতে আনন্দ পায় যে লোকজন তার দাঁড়ানো অবস্থায় স্থির থাকুক, সে যেন নিজের জাহান্নামের বাসস্থান নির্ধারণ করল। আবু দাউদ। তিরমিজি।
আজমি লোকেরা দাঁড়িয়ে একে অপরের সম্মান করে। হাদিস 4376। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর করে ঘর থেকে বের হয়ে আসলেন। আমরা তার সামনে দাঁড়ালাম। তখন তিনি বললেন, তোমরা আজমি লোকদের নিয়ে দাঁড়াইও না। তারা এভাবে দাঁড়িয়ে একে অপরের সম্মান প্রদর্শন করে। আমার নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার মত আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমাদের রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, কল্যাণের সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। হে আমাদের রব, গুনাহ দিনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দিনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দিনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, কল্যাণ হাতে বের করুন, কল্যাণ হাতে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। হে আমাদের রব, দুনিয়া আখাতের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখাতের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখাতের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দিনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দিনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দিনা হতে আমাদের রক্ষা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলি একটু গুরুত্বপূর্ণ, তাই আপনারা সবাই মন দিয়ে শুনুন, নিজেও দেখুন, অন্যকে শেয়ার করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।